নমস্কার, আমি শ্রী সৌরভ অ্যাস্ট্রোলজার বলছি আপনাদের। আমি একটা বিষয় নিয়ে জাস্ট আজকে আলোচনা করব, সেটা হচ্ছে সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু যোগ, যেটা 7 জুন থেকে ঘটিত হবে এবং এটা চলবে আপনার প্রায় 1.5 মাস। তো এই জায়গাটা প্রত্যেকটা মানুষকে একটু সাবধানতার প্রয়োজন আছে, এই জন্যেই কারণ হুট করে মাথা গরম হয়ে যাওয়া থেকে আরম্ভ করে যে কোনো কিছু নিয়ে রাগারাগি ঝগড়াঝাটি এইসব জিনিসগুলো কিন্তু হবে এবং সমস্ত রাশির মধ্যে কিছু না কিছু এফেক্ট থাকবে। দেশান্তরে সমস্ত জায়গাতে দেখবেন যেরকম এই যুদ্ধ হলো, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো, তো এই ধরনের যুদ্ধের একটা আবহাওয়া কিন্তু আবার নতুন করে তৈরি হবে এই 1.5 মাস 2 মাস যে টাইমটা থাকছে মঙ্গল কেতু সংযোগে। এই জায়গাটা সবাইকে সাবধানতার প্রয়োজন রয়েছে। যেমন মেষ রাশির ক্ষেত্রে এই সময় একটু মাথা গরম হওয়া, হুট করে পড়াশোনাতে সেইভাবে এফেক্ট না পাওয়া, এই ধরনের একটা প্রবলেম আসতে পারে। আবার বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে দেখা যাবে যে গৃহে কিছু অশান্তির সৃষ্টি হচ্ছে। আমি যা সংক্ষেপেই বলছি, মিথুন রাশির ক্ষেত্রে অত্যধিক সাহসের জায়গাটা কিন্তু ডিস্টার্বেন্স করতে পারে। হঠাৎ করে অতিরিক্ত সাহস হয়ে গিয়ে কোনো কাজ করতে গেলে সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে এইখানে ডিস্টার্ব আসতে পারে। কর্কটের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেকেন্ড হাউসে এখানে কিছু টাকা পয়সার ব্যাপারে অর্থ ক্ষয়ের যোগ রয়েছে। সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু হেলথ ইস্যু আসতে চলেছে এই 1.5 2 মাস সময়টা। একটু সাবধানতার প্রয়োজন আছে, কিছু হলে ডাক্তার দেখাবেন। কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে 12 হাউসে আছে কিছু অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো চোট আঘাত হেন এইসবের যোগগুলো কিন্তু রয়ে গেছে কন্যা লগ্নের ক্ষেত্রে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি কন্যা লগ্নের পর চলে যাচ্ছি হচ্ছে তুলা লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু শারীরিক হেলথে কিছু ইস্যু আসলে পরেও কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে অন্যান্য দিক থেকে ভালো, যেমন হুট করে কিছু পয়সা কড়ি চলে আসতে পারে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কর্মস্থানে খুব সাবধানতার প্রয়োজন আছে। কাজের জায়গা পজিটিভ আছে, ভালো আছে, সব ঠিক আছে, কিন্তু হুট করে রাগারাগি করে মাথা গরম করে কোনো সহকর্মীদের সঙ্গে আপনাদের কিছু প্রবলেম হতে পারে। এই জায়গাটা একটু সাবধানতার দরকার আছে। ধনু লগ্ন বা ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে কিছুটা দেখবেন যে কিছুটা আপনি সেইরকমভাবে সাথ পাচ্ছেন না, হয়তো হয়তো কোনো প্রবলেমে পড়ে গেছেন, কোনো সমস্যায় রয়েছেন, কেউ সেইভাবে সাথ দিচ্ছে না, এই ধরনের একটা প্রবলেম কিন্তু আসতে পারে। মকর লগ্নের ক্ষেত্রে অষ্টম স্থানে যেহেতু বসে আছে মঙ্গল এবং কেতু, এইখানে কি হচ্ছে, এইখানে ধরুন পৈতৃক সম্পত্তি নিয়ে বা এই ধরনের ব্যাপার নিয়ে কিছু এই 1.5 2 মাস কিন্তু কিছু প্রবলেম থাকতে পারে, বিশেষ করে জমি সংক্রান্ত ব্যাপারে কিছু আপনাদের সমস্যা মানে সমস্যার তৈরি হতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে একটু সাবধানতার প্রয়োজন আছে। ভালো করে কথা বলে চলতে হবে, বুঝে চলতে হবে। সব কিছুতে রাগারাগি করলে এখানে প্রবলেম আছে। পার্টনারশিপ বিজনেস যাদের আছে সেই জায়গাটা কিছুটা গন্ডগোল হয়ে আছে। এবং মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে হেলথ ইস্যু কিছুটা আসার সম্ভাবনা আছে। আমি আজকে ছোট্ট করে একটু আলোচনা করলাম মঙ্গল এবং কেতুকে নিয়ে। নমস্কার।